ইবনে মুগিরা, এই মক্কার কোন কাফের মুশরিককে আপনি ভয় পাবেন না, কারো রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না। ও নবী, সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব। আমরা তো একটু চোখ কান বুঝলেন না, যেই লাও যার নাম লাও তার নামই কদু, ওটা আমরা হুজুরা জানি। তাহলে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, সুদ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, ঘুষ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, জেনা করার আগে বিসমিল্লাহ নাই, ভোটের আগে টাকা খাওয়ার জন্য বিসমিল্লাহ নাই, এক কথা ধোঁকা দেওয়া বোকা বানানোর আগে বিসমিল্লাহ নাই। যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব। হাত তোলা লাগবে, দুই হাত তোলে। যেই কাজের আগে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব। পাবে না, কারণ 40 মিনিট বাজে 45,000 টাকা দেয়। আর দোষ তো আপনাদের ভাই, সব দোষ আপনাদের, তার কারণে আপনারা যে পাগল। এই জন্য তাকে বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল। শ্রোতারা ওই যে আসছে সেলফি দেখবেন নি, সেলফির জন্য পাগল। এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না, এইরকম মার্কা মানুষ আছে না? আমার ভাইরা, এক জায়গায় ভেজাল নাই, শুধুমাত্র রব্বুল আলামিন যেইটা নিয়ন্ত্রণ করেছেন, যেইটা নাজিল করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল আছে? একসাথে বলা লাগবে, আছে। কোনো ভেজাল নাই। রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ না। দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচেতে দেয় ইটের গুঁড়া, ময়দা দিয়ে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, সে বিষ খেয়ে মরবে না। অমকপুরের গণি বর্তমান বাজার থেকে মাছি মারা, মশা মারা, তেলা পোকা মারার বিষ নিয়ে যান। একটু যদি মুড়ি দিয়ে বেশি মাখায়া দেন, তেলা পোকাও মরে না। তেল কিনতে যাবেন, এখন ঠান্ডার দিন, শীতের দিন, আপনি যদি সয়াবিন বলেন গরমের দিনে 3 নাম্বার পাম অয়েল দিয়ে বলবে 1 নাম্বার সয়াবিন তেল। কিন্তু এখন ধরা যায়, এই জন্য ফাঁকি দিয়ে আর টাকি মারতে পারে না। সয়াবিন পাম অয়েল দিয়ে আর সয়াবিন চালাইতে পারে না। আমার ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, সেই কোরআনুল কারীম থেকে কথা বলার চেষ্টা করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। এই 30 পারা কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টি সূরা। জোরে বলেন, কয়টি সূরা? সবাই বললে আওয়াজ বেশি হবে না কম হবে? এই কোরআনুল কারীমের ভিতরে মোট সূরার সংখ্যা কত? 114টি সূরা। ভালো করে বোঝার 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। বললে পারে পাবেন আপনারা ফায়দা। বলুন তো দেখি সূরাটির নাম কি? 67 নম্বর। রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন মদিনায়। বিশ্ব নবীর হিজরতের আগে যে সূরাগুলা নাজিল হয়েছে, ওই সূরাগুলার নাম হলো মাক্কি সূরা। আর বিশ্ব নবীর হিজরতের পরে যে সূরাগুলা নাজিল হলো, সেই সূরাগুলার নাম হলো মাদানী সূরা। সূরা মায়েদা বিশ্ব নবীর হিজরতের পরে সূরাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইয়া
আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইল্লাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। আমি প্রথমে উঠে কিন্তু নাম বলার সময় বলেছিলাম পোস্টারে আর জীবনে কোনোদিন আব্দুল কুদ্দুস সাহেবের নাম পাবো কিনা, তবে বেটার ছেলে পাওয়া যেতে সেই জননেতা মরহম অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবের সুযোগ্য অভিজ্ঞ সন্তান জনাব আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ভাই, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ ভাই বসেন। এই মক্কার কোন কাফের মুশরিককে আপনি ভয় পাবেন না, কারো রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না। ও নবী, সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব। আমার ভাইরা, এখান থেকে স্পষ্ট হয়ে গেল, এখান থেকে স্পষ্ট হয়ে গেল কাফের মুশরিকেরা যতই বাধা দিক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত কোনোদিন বন্ধ করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আবু জেহেল তাকান, নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান, কারণ বেঈমান সাদ্দাত, আবরাহার বাদশা আবু জেহেল আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিযুবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওই কাফের মুশরিকেরা বারবার চেষ্টা করেছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার, আল্লাহর নবীকে হত্যা করবে, কিন্তু তার দলের লোকেরা বললেন না। নেতা ও নেতা আপনাদের বলছি, আবু জেহেলকে তার অনুসারী লোকেরা বললেন, নেতাজি আপনি যে আইন পাশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবেন, এই কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। একসাথে বলে টিকে থাকতে পারবেন, কারণ আমরা দল করে আপনার জন্য। আপনি থাকবেন যতক্ষণ, শুধু আপনি থাকবেন না, আপনার পাওয়ার থাকবে যতক্ষণ, আমরা থাকবো ততক্ষণ। পাওয়ার থাকবে না যখন, আমরাও থাকবো না তখন। আবু জেহেল এই কথাটা শুনে চমকে গেল, এই যে সর্বনাশ। বলো কি? বলে জি নেতা, আপনি পাওয়ার আছে যতক্ষণ, আমরা আছি ততক্ষণ, আমরা খাওয়ার জন্য আপনার পিছনে ঘুরি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যারা ঘরে, ঐতিহ্যবাহী চাষকর মানুষ শোনান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা ঘরে, তারা খাবার জন্য নয়, মানুষকে খাবার দেওয়ার জন্য ঘরে। তারা পকেটে মাল কামানোর জন্য নয়, পকেট থেকে টাকা দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে ঘরে। তাহলে পার্থক্য আছে না নাই? বোঝা লাগবে। যারা নেতৃত্ব দেন তাদেরকে উদ্দেশ্য বলছে এই কথাটা ফলো করবেন। কিছু নেতা দেখবেন দিনের বেলা আপনার সাথে, রাতের বেলা আর একজনের সাথে। এই যে এখন তো কত ভোটার ইমান শেষ হয়ে যাবে, শোভন ভাই চা খাবে, আবার ওই আর একজনের খাবে। কথা আবার পাকড়ি কইছে এই ভরে বলতো কি খাওয়াবেন? লাল চা খাবে। আমি তো লাল চা খাই না, দুধ চা। স্যার
শুধু চা খাবো, মিষ্টি টিষ্টি দিবেন না। দেখবেন মরে মরে এখানে সেখানে খালি ইমান বিক্রি হয়ে যাবে একটা চায়ের কারণে। এ বলতো ভোটটা দিছে, আবার ক লাগে, আবার জিগায় কথা কর না, ভোটটা আপনারে দিয়ে দিছি। উনি যাওয়ার পরে শোভন ভাই চলে যাবে, আবার জাকির ভাই আসবে, ভোটটা আমার দিস রে, হয়ে গেছে। এই যে ৬-৭ জন ৮ জন যে কয়জন প্রার্থী, সম্ভবত ২ জন না কয়জন বাতিল হয়েছে আজকে, মনে সম্ভবত বাতিল হয়েছে ৩ জন না ২ জনের। আমার লালপুর বাগাতে পারে ১ আসন, আমাদের কর্নেল রমজান আলী সাহেবেরটা বাতিল হয়েছে, একটু যাই হোক কয়েকজনে বাতিল হলো। দেখবেন ভোটের সময় খালি খাবে আর খাবে, শেষ পর্যন্ত হাতটা জানতে হবে সব, শেষ পর আমার দিক তাকান না তাকালে বুঝবেন না। এ বাবা হাত ধরবে, বল্টু বল্টু এই কারণে বললাম, এলাকার বল্টু নামে কোনো মানুষ নাই। তাছাড়া একজনের নাম বললে হুজুর আমার নাম আপনি বলেন, আর কাম্পার নাই, ভাইরাল হয়ে যাবে। বল্টুর হাত ধরে বললেন আমার জরুল হাজি সাহেব, বললেন ভাই রে চা তো সবার খালি মিষ্টি খালে রে, দুধ চা খালে, লাল চা তো না, কফি খালে, এটা খালে ওটা খালে, ঢেলে দে সব হলো। এবার বলো তো আসলে তোমার কি ভোট টোট আছে? কথা কর, অনেক অনেক চাপাবাজ আছে দেখবেন, বলে ভোটারই নাই। আমাদের বাংলাদেশে এক খেলোয়াড় সাকিব আল হাসান ভোটে দাঁড়াইছে, মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসানের পার্থক্য আছে না নাই? বহুত পার্থক্য, আকাশ বাতাস পার্থক্য। দেখেন খেলোয়াড়রা ভাই তোরা খেলতেছ, তোরা খেল, খেলা নিয়ে থাক, রাজনীতিবিদরা রাজনীতি করে, তুমি তো রাজনীতি বোঝো না। দেখলাম ওনার বই, এই ওনার বউ হতেছে ওই দেশের ভোটার, বাংলাদেশের ভোটার না, আবার আমেরিকার ভোটার, উনি আবার ওই সিস্টেমে ফেসবুকে। আমরা তো একটু চোখ কান বোঝেন না, যেই লাও যার নাম লাও তার নামই কদু, ওটা আমরা হুজুরা জানি। আমার ভাইয়েরা কি খুব রাগ করলেন আপনারা? পারেন না। আবার দেখেন সংসদটা দেখেন, কোরআনুল কারীমের আলোচনা শুনবার জন্য এসেছেন। আমি বিশ্ব নবীর কথা বলছিলাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা একটু ১০ থেকে ১৫টা মিনিট হয়তো আর আলোচনার সময় পাবো, একটু দিলটা নরম করে দেন। পর্দা নিশি মায়েরা আছেন মা, ওয়াজে বেনজির কিতাব থেকে একটু আলোচনা করে যাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কাফের মুশরিক কালিমার দাওয়াত গ্রহণ করলেন, আর কিছু কাফের মুশরিকের উশৃঙ্খল কাফের মুশরিকেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরার দলের লোকেরা আখিরি জামানার নবীকে কষ্ট নিয়েছেন। এমনকি একজন বুড়িমা বিশ্ব নবী যেই রাস্তা দিয়ে চলতেন প্রতিদিন কিন্তু কাটা দিতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার দেখেন। নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে ওই রাস্তায় তো আজ কাটা নাই। তাহলে প্রতিদিন যে কাটা দেয়, কোন ব্যক্তি কাটা দেয় খুঁজে বের করলেন। পরে একজন বললেন, একজন বুড়ি মহিলা আপনার রাস্তা চলার জন্য কষ্ট দিবেন, এই কারণে কাটা এখানে রেখে যায়, রাস্তা বন্ধ করে দেয়। আল্লাহর নবী এক মুহূর্ত দেরি করলেন না। ও বন্ধু, ভোটে দাঁড়ালেন, কে শত্রু কে বন্ধু এইখানে কিন্তু দেখতে হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, আপনার যে শত্রু তাকে আগে দেখার আগেই, ওই ব্যক্তি আপনার দিকে তাকানোর আগে আপনি সবার আগে সালাম দিয়ে দিবে। আমি মিজানুর রহমান নাটোরি, আমাকে পছন্দ করে না, আমি বুঝতে পারলাম এই ব্যক্তি আমাকে পছন্দ করে না, আমার উচিত সঙ্গে সঙ্গে একটা মিষ্টি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন। তিনি একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে চিন্তা করবে না এর দিকে যে খারাপ। আর সামনে আগে বুঝতে পারলাম, নদীর জায়গা কম হচ্ছে, একটু আগে বুঝতে পারলাম।
একদিন 2 দিন 3 দিন দেখতে দেখতে দেখবে না এই বক্তা তো আসলে এইরকম না, যেমনটা খারাপ মন্তব্য দিয়েছে এমনটা তো না, ভালো। আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে আমার বাপজানেরা, যুবক ভাইয়েরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার করলেন কি, ওই বুড়িমাকে দেখার জন্য গেলেন। ওই বুড়িমাকে গিয়ে বলতেছে, মা আজকে কি তোমার শরীর খারাপ? বললেন, হ্যাঁ আমার শরীর খারাপ। বললেন, আমি হইতেছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমার সহ্য করতে পারলেন না। বুড়িমা দেখলেন, হায় রে, যেই মানুষটারে দেখতে পারে না কাটা দেই, চলার পথে বাধা বিঘ্ন করি, ওই মানুষটা আমার বিপদের সময় দেখতে এসেছে, নিশ্চয়ই এই মানুষটা খারাপ হবে না, এই মানুষটা আসলেই ভালো মানুষ। জোরে বল মারহাবা। আল্লাহর নবীর উম্মতেরা, এইরকম একটা ওয়াজ মাহফিল চলছে, ওয়াজ মাহফিল, পর্দা নিশি মায়ের আছেন মা, হাজার হাজার তৌহিদি জনতা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছে, যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজ আমরা করব, যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। একসাথে বলেন, করব না। আমার দিকে তাকান, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ আছে? বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ আছে? সুদ খাওয়ার আগে বুঝি বিসমিল্লাহ আছে? ও মিথ্যা কথা বলার আগে আছে? ও তাও নাই। তাহলে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, সুদ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, ঘুষ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, জেনা করার আগে বিসমিল্লাহ নাই, ভোটের আগে টাকা খাওয়ার জন্য বিসমিল্লাহ নাই, এক কথা ধোঁকা দেওয়া বোকা বানানোর আগে বিসমিল্লাহ নাই। যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। হাত তোলা লাগবে, 2 হাত তোলে। যেই কাজের আগে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। 2 হাত টান টান করে, টান টান। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, তুমি সাক্ষী, তোমার হাজারো বান্দারা হাত তুলেছে, যেই কাজের আগে বিসমিল্লাহ নাই ওই কাজ তোমার বান্দারা করবে না।